अगेन अ वेरी गुड मर्निंग और এখন বাজে 4:30 আর বেরোবো এখন আমরা ট্রেন ধরতে আর যাবো হচ্ছে হলো জয়পুর। এখন আমরা আছি উদয়পুর। এবার এখান থেকে আমাদের টোটো অলরেডি বলা রয়েছে, তো টোটো দাদা আসবে, দিয়ে আমরা টোটো করে যাব স্টেশন আর ধরবো আমাদের ট্রেন যেটা আমাদেরকে নিয়ে যাবে জয়পুর। তো আপাতত যাই স্টেশন অবধি, দিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। পৌঁছে গেছি এখন স্টেশনে, আর যেই টোটো দাদা আমাদেরকে ছেড়ে দিয়ে গেছে সেই দাদার নাম্বার আমার ডিসক্রিপশানে থাকবে। তোমাদের যদি কোনো প্ল্যান করতে হয় ট্রিপ বা কিছু, দাদাকে কল করে নিতে পারো। আর এই হচ্ছে স্টেশন। এখন অবধি সূর্য ওঠেনি তাই একটু অন্ধকার আছে। এখানেই দেবে আমাদের ট্রেন, তো ট্রেনের এবার অপেক্ষা করা যাক। ট্রেন এবার দিয়ে দিয়েছে আমাদের, এবার কম্পার্টমেন্ট খোঁজার পালা। তো এবার হচ্ছে নামার পালা। লাগেজ নিয়ে স্টেশন এসে গিয়েছে, তো আমরা নেমে গেছি এবার যোধপুর স্টেশন। এই হচ্ছে হলো স্টেশন, 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে আমাদেরকে। এবার এই সিঁড়ি ধরে বেরোবো প্ল্যাটফর্ম থেকে, গাড়ি নিয়ে যাবো হোটেলের দিকে। তো ফাইনালি চেক ইন হওয়ার পর আমি ফ্রেশন আপও হয়ে নিয়েছি। আর প্রপার্টিটা কিন্তু খুবই সুন্দর, তোমরা আগে জায়গাটা দেখে নাও, তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা। আর সব থেকে বেশি বড় ব্যাপার হচ্ছিলো এদের যে ভিউটা, নিচে একটা ফ্লাইওভার আর তার পেছনে পুরো জয়পুর সিটির ভিউ, এটা কিন্তু জাস্ট দারুণ, মানে কোনো কথা হবে না। আর এছাড়াও ওদের যেই ফেসিলিটিসগুলো রয়েছে, ইনরুম ডাইনিং বলো বা দুটো আলাদা সেকশন, যেমন এখানে যেখানে আমি এখন আছি এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম, এটা কিন্তু খুবই সুন্দর। ওয়াশরুম তো অবভিয়াসলি আলাদা আর খুবই স্পেশিয়াস। তো জায়গা ডিটেলসগুলো দেখে নাও, দিয়ে তারপরে যাচ্ছি এখন লাঞ্চ করতে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। ট্রেন লেট করেনি যদিও, বাট স্টিল মানে আমাদের এখানে চেক ইন হয়েছে 2টোর সময়। তো এখন যাবো লাঞ্চ করতে, গিয়ে তোমাদেরকে লাঞ্চের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। আজকে তোমরা হোটেল রুমটাকে তো দেখেই নিলে, জানিও কেমন লাগলো হোটেল রুমটা। আর ওইখানকার খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না, দারুণ খাবার ছিল। এখন বাকি রয়েছে ডিনারের পর্ব। আর ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু আমরা কোথাও সাইট সিং করতে যাইনি, কারণ অন্ধকার হয়ে গেছিলো, প্লাস আজকে অনেকটা ট্র্যাভেলও করেছিলাম। কালকে তোমাদের কাছে নিয়ে আসবো জয়পুরের ট্র্যাভেল ব্লগ, আর পুরোটাই ট্র্যাভেল বেস থাকবে। চেষ্টা করবো বাপু বাজারও ভিজিট করার, ওখানে নাকি খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। তো চলো, আপাতত নিচে পাফেট শো হচ্ছে হোটেলেই, সেটাই দেখে আসবো।
আমাদের পাপেট শোটা ভালো লেগেছে, কারণ পাপেট শো আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমার তো মোটামুটি মানে ভালোই লেগেছে আর কি, নতুনত্ব ব্যাপার। তো এবার ডিনারটা খাই আর তোমাদেরকে দেখাই। তো এই হলো পিৎজা, 8খানা স্লাইস থাকছে, ভর্তি চিকেনে লোডেড, আর আশা করছি চিজেও লোডেড থাকবে ব্যাপারটা। হ্যাঁ, চিজেও লোডেড বটেই। খেতে খুব ভালো, একটা টমেটো টেস্ট আছে, মানে মার্গারিটাই এটা অ্যাকচুয়ালি, তার উপরে চিকেন টপিংস দেওয়া আছে, চিকেন টিক্কা টপিংস। তো অন দ্য হোল এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো খেতে। তারপরে যেটা আছে সেটা হচ্ছিল ফিশ অ্যান্ড চিপস, যেখানে তুমি কিন্তু এরকম বড় বড় সাইজের 3খানা ফিশ পেয়ে যাবে, আর পুরোটাই ফিশের লোডেড। খেয়ে দেখবো ব্যাপারটা, এরম পুরো ভর্তি মাছে। জাস্ট এরম পরিমাণ অফ মাছ আমি পেয়েছিলাম চিলিজে, তো এবার এখানে খেয়ে দেখি কেমন। ফিশটা কিন্তু পিওর ভেটকি, টেস্ট খেয়েই বোঝা যাচ্ছে পুরোপুরি, আর বাইরেটা খুবই মুচমুচে, খেতে কিন্তু দারুণ। তো বার্গার যেটা দেখতে পাচ্ছ এখানে আলাদা আলাদা লেয়ার অফ রয়েছে, যেটা হচ্ছিল চিকেন, চিজ, টমেটো আর লেটিউস তো থাকবেই। মাঝখানের লেয়ার যে এতটা নরম হয় বার্গারে, আমি ফার্স্ট টাইম সেটা পেলাম, কারণ ইউজুয়ালি যে ক্যাফেসগুলোতে খাই সেগুলো কিন্তু মাঝখানটা খুব হার্ড দেয় প্যাটিটা, কিন্তু এটা কিন্তু বেশ নরম। তো আমার ডিনারের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো লাগলো এখানকার। ওয়ান্স অ্যাগেন আ ভেরি গুড মর্নিং, আর আজকে হচ্ছিল ডে 3 অ্যাট জয়পুর। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আর আজকে শিওর শট আমরা প্ল্যান করে রেখেছি যে ঘুরবো আর একটু জিনিস এক্সপ্লোর করব। তো চলো নেক্সট হোটেলে চেক ইন করে যাবো আমরা ঘুরতে। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। প্রথমে প্যানকেক, তারপরে আসছে ওয়াফেল, আর এটা হলো পাওভাজির যেই ভাজিটা হয় সেটা, আর এখানে ফ্রেঞ্চ টোস্ট, তার সাথে বেকড বিনস, চিকেন সসেজ, আর এখানে ডিম পোচ, তার সাথে হ্যাশ ব্রাউন, আর এখানে স্ক্র্যাম্বলড এগটা একটু ওদের অন্যরকমভাবে দিয়েছে, কিন্তু বেশ সুন্দর লাগছে জিনিসটা। আর ফ্রেশ ফ্রুটস তো দেবেই অবভিয়াসলি, তার সাথে ক্রোসেন্ট আর নর্মাল টোস্ট। আর আরেকটা জিনিস যেটা ওরা এক্সেপশনাল দিয়েছে সেটা হচ্ছে লুচি, তার সাথে হয়তো এই সবজিটা মানে পাওভাজি বলা হয়েছিল, তো তার পরিবর্তে হয়তো এটা দিয়েছে। আর দুটো সুন্দর দেখতে জুস, এটা মনে হয় ওয়াটারমেলন আর এটা মনে হয় ম্যাঙ্গো। তো এই কমপ্লিট জিনিস তোমাদেরকে একটা করে খেয়ে দেখাবো আর এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো এই হচ্ছিল আমার সামনে বড় একটা ব্রেকফাস্ট স্প্রেড। দেখো ফল আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি না, কারণ এটা আলাদা করে কোনো টেস্ট হবে না। তো তোমাদেরকে যেটা আমি স্টার্টিংয়ে দেখাবো সেটা হলো ধোসা। তো ধোসাটা কিন্তু এখনো ক্রিস্পি রয়েছে এতক্ষণে থাকার পরেও, খেয়ে দেখি ব্যাপারটা। এটা মশলা ধোসা দিয়েছে, সুতরাং ভেতরে আলুর পুরটা আমার একটু কম মনে হচ্ছে, তো ওটাও টেস্টি বেশ। তো তার সাথে যেটা দিয়েছে ক্রোসেন্ট, মানে ক্রোসেন্টের সাথে আমার এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম, তো খেয়ে দেখি কেমন ব্যাপারটা। কিন্তু এটা শুধু শুধু খেলে একটু ফিকা ফিকা লাগবে, তো এই জন্য এরা দিয়েছে ক্রিম এটার সাথে খাবার। তো এবার এটা খেয়ে দেখবো কেমন লাগে। বেশ টেস্টি লাগছে কিন্তু ক্রিমের সাথে ক্রোসেন্ট। তো এবার যেটা খাচ্ছি সেটা হলো ওয়াফেল। চকলেট সিরাপ দিয়েছে, চকলেট চিপস দিয়েছে, আর মোটামুটি ওয়াফেল যেরকম হয় খেতে বেশ ভালো। তো অন দ্য হোল ব্রেকফাস্ট এক্সপিরিয়েন্স যেটা আমার ছিল এখানে কিন্তু খুবই ভালো লাগলো। ইনরুম ডাইনিং যেটা ছিল ওদের, কাল রাত্রেও তোমাদেরকে দেখালাম, এখনও তোমাদেরকে দেখালাম। চেষ্টা করবো ওদের ব্রেকফাস্ট বাফেটা তোমাদেরকে কালকে দেখানোর। আনটিল দেন আজকে প্ল্যানটা করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা ওই রিসর্ট থেকে এই রিসর্টে চলে এসেছি। জায়গাটা খুবই কোজি আর ভালো আর খুবই সুন্দর, মানে একদম হাভেলি টাইপ আর কি। তো জায়গাটা একবার চট করে দেখে নাও, ততক্ষণে ফ্রেশ হয়ে নিয়ে। পরের ডেস্টিনেশনে এসে ফ্রেশন আপও হয়ে গেছি। এখন আমাদের গাড়ি আসছে যেটা আমাদেরকে সাইট সিইং করাবে, আর ডিলটা কিন্তু খুবই ভালো পেয়েছি। 1750 টাকায় অনেক রকমের স্পটস ঘোরাবে, অনেক জায়গা ঘোরাবে। জায়গাগুলো আমার ডেসক্রিপশনের নামগুলো দেওয়া রইলো, এক এক করে যাই। প্রথমে ড্রাইভারের সাথে কথা বলি, ও আসুক যে কোন জায়গায় ফার্স্ট যাবো, তারপরে আসছি বাকি ডিটেলস নিয়ে। আমাদের গাড়ি চলে এসছে, এবার যাবো সাইট সিইংয়ে। লেটস গো।
আমার পেছনে যেই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছিল পত্রিকা গেট। জায়গাটা কি খুবই সুন্দর, আমাদের হোটেল থেকে 15 মিনিট। তো এবার ভেতরে গিয়ে দেখবো জায়গাটা কেমন। তো এবার এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলেছি, যেটা যদি সকাল 7টার সময় তুমি যদি না আসো একদম মানে তোমার দুর্ভাগ্যের শেষ হবে না। ভুলভাল প্রি ওয়েডিংয়ের লোকজন তো এমনি এখানে ঘুরে বেড়াচ্ছে প্রচুর, তো এবার সেটা একটা প্রবলেম। আর এছাড়া আর অনেক ভিডিওগ্রাফার তো রয়েছে, ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই, কারণ তাদের পেট চলে এখান থেকেই, যারা নর্মাল এখানকার ফটোগ্রাফাররা, তো ওদেরকে তুমি হায়ার করতেই পারো ছবি টবি তোলার জন্য। বাট বাইরের যারা ভিডিওগ্রাফার তারা এসে কিন্তু খুব প্রবলেম করবে। তো এটা হচ্ছিল ব্যাপার। তো চেষ্টা করো সকাল 7টার মধ্যে আসার। এখানেও ইউনিভার্সিটি অফ রাজস্থান। এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়াম অফ লেগেসি। তো এটাও তোমরা চাইলে ভিজিট করতে পারো, খুবই সুন্দর মিউজিয়ামটা। তো এখন চলে এলাম, এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে, গাইতোর কি ছাত্রিয়া। এবার ভেতরে ঢুকবো। তো আমরা ঢুকে গেছি, এখন 30 টাকা করে টিকিট। এই হচ্ছে জায়গা। এইভাবে না দেখে একটু ভালোভাবেই দেখে নাও তোমরা। তো গাইতোর কি ছাত্রিয়া এই হচ্ছে হলো দারুণ ভিউ। এদের এটা রুফটপ একটা ভিউ আছে এখান থেকে, খুব সুন্দর জায়গাটা। পারলে এসো, আর ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, ওটাতে ক্লিক করলেই তোমার গুগল ম্যাপ খুলে যাবে। তো চলো নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো এই হচ্ছে হলো আমাদের নেক্সট ডেস্টিনেশন, পান্নামিনা ফোর্ট। আর এখানে অনেক রকমের কিন্তু শুটিংও হয়, বেশ সিম্পলের উপর বেশ ভালো জায়গাটা। একটু ঘুরে দেখে নিই, তোমাদেরকেও দেখাবো। তো এখন আমরা যেটা উঠছি সেটা হচ্ছিল অ্যাম্বার ফোর্ট বা আমির ফোর্ট যেটাও বলো, একই, এটাতে যাচ্ছি। তো আমরা টিকিট কাটলাম এখানে কিউআর কোড আছে, স্টুডেন্ট আইডি কার্ডে ডিসকাউন্ট পেলাম, 22 টাকা করে টিকিট, 102 টাকা করে অরিজিনাল টিকিট। তো এবার ঢুকবো আমরা ফোর্টের ভেতর। তো এই জায়গায় ঢোকার জন্য কিন্তু তুমি গাইডও নিতে পারো, বাট আমি বলবো নিজে থেকে একটু ঘুরে দেখো, জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর বাকি রইল কথা তোমার হিস্টোরিক্যাল ব্যাপারটা জানা, সেটা তুমি গুগল থেকেও পেয়ে যাবে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। আর অনেকটাই বড় জায়গা যা দেখতে পাচ্ছ, এইটা সবে শুরু, এটা মানে প্রায় বলতে পারো 10%ও না। এই হচ্ছে আসল জায়গা। ভেতরে এরম টাইপের বাগান, মানে ওয়েল মেনটেন পুরোপুরি। তো আরও এক্সপ্লোর করতে করতে একটু এগিয়ে এসেছি। এখানে আলাদা আলাদা ঘর করা রয়েছে, আর এখান দিয়ে আমরা যেখানে আগে ছিলাম এটা হচ্ছিল সেই জায়গাটা। পুরো জায়গাটা একটা আস্ত ভুলাইয়া, মানে তুমি একটা দিক দিয়ে ঢুকবে মনে হবে তুমি বেরোচ্ছ, কিন্তু সেটা অ্যাকচুয়ালি নয়। তো মোটামুটি ব্যাপারটা হচ্ছে, তুমি যদি গাইড নাও
তাও ঠিক আছে, না নিলেও চলে যাবে, কিন্তু ভেতরটা একটু ভুলভুলিয়ার, একটু কনফিউজিং। তো যদি মানে গুলিয়ে যাওয়ার ভয় থাকে তাহলে তুমি গাইড নিয়ে নিতে পারো। 100 টাকা করে পার হেড, আর 50 টাকা করে গাড়ির এন্ট্রি, আর মানুষের যদি স্টুডেন্ট হয় 22 টাকা, আর নাহলে নর্মালি 100 রুপিস। তো চলো এখন যাই নেক্সট স্পটের দিকে। তো ঢুকে তো গেছি ভেতরে আমরা, আর এখানে স্টুডেন্টদের জন্য হচ্ছে 22, আর নর্মাল যারা আসবে তাদের জন্য 52। তো এই হচ্ছে শীশ মহল, এখানে ঢোকার জন্য কিন্তু 500 চার্জেস। তো এই হচ্ছে ফোর্ট বাইরের দিকটা, এবার ভেতরের দিকে ঢুকবো আস্তে আস্তে আমরা। এখানে যেমন দেখতে পাচ্ছেন কিন্তু খুব বাঁদর, আর এখান থেকে পুরো জয়পুরের দারুণ ভিডিও নেমে হেঁটে যাচ্ছে। তো এইটা হচ্ছে পুরো শহর, জয়পুর শহর, তার মাঝখানে এই যে লেক, আর এই হচ্ছে সুন্দর দৃশ্য। যেহেতু একটু বৃষ্টি হয়েছে তাই উপরে কুয়াশা এত। দুর্ভাগ্যবশত দেখতেই পাচ্ছ কি অবস্থা। প্ল্যান তো আছে জলমহল যাওয়ার, যদি বৃষ্টিটা কমে তো যাবো, তাহলে এখন যাচ্ছি আমরা গাড়ির দিকে। তো খুবই বাজে অবস্থা, দেখো পুরো বৃষ্টির। এবার দেখা যাক কি করা যেতে পারে, যদি জলমহল যেতে পারি তো যাব, নাহলে হোটেল ব্যাক। তো হ্যাঁ, এই ছিল জয়পুরের সাইট সিইং প্ল্যান আজকের জন্য। চেষ্টা করব কালকেও আরও কিছু নতুন জিনিস তোমাদের জন্য নিয়ে আসার, কিন্তু আজকে তো যা জোর বৃষ্টি হলো আমরা জলমহলটা দেখতে পারলাম না এই কারণে। আর হোটেলে ফিরে এসে ভেজ থালি খেয়ে এখন একটু রেস্ট নিচ্ছি। আর এখন মোটামুটি রাত্রি 9:30 10টা বেজে গেছে, তো ঘুমের সময়। তো যাই হোক, কালকের দিনটা আপাতত সকালবেলা উঠে প্ল্যান করব ব্রেকফাস্ট খাওয়ার পর, দিয়ে দেখা যাক কী কী জায়গা ভিজিট করা যায়। তো ওয়ান্স অ্যাগেন আ ভেরি গুড মর্নিং, আর আজকে হচ্ছিল জয়পুর ডে 4। আর আজকের আপাতত দিনটা প্ল্যান হয়নি, কিন্তু বাবুবাজার যাবো এইটুকু ঠিক, আর হাওয়া মহল যাবো এইটুকু ঠিক, অ্যাজ লং অ্যাজ বৃষ্টি পড়ছে না। তো এখন আপাতত ব্রেকফাস্ট করতে যাই, হেভি জোর খিদে পেয়েছে। চলো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে যদি কোনো প্ল্যান হয় বেরোনোর। বাস ডান, আর এখন যাচ্ছি একটু ঘুরতে, হাওয়া মহলের দিকে যাব। আর হাওয়া মহলের অপোজিট একটা ক্যাফেও আছে, ওখানকারও খাবার ট্রাই করব, প্লাস যাবো হচ্ছে হলো বাবুবাজার। তো চলো বেশি দেরি না করে লেটস গো, কারণ এসে গেছে আমাদের টোটো। এই হচ্ছে হলো হাওয়া মহল, যেটার এত ক্রেজ পুরো রাজস্থানের। এটার ভেতরে তো ঢুকবোই, তার আগে দেখি আশেপাশে কিছু খাবার জায়গা আছে কি। টিকিট পেয়ে গেছি, এখানে তোমার 22 টাকা করে টিকিট, তো স্টুডেন্ট কার্ড দিয়ে। তো এবার ভেতরে ঢুকবো, এই হচ্ছে এন্ট্রেন্স। হচ্ছে হাওয়া মহলের ভেতরের জায়গাটা, ওই আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছিল পাপেট শোটা। পাপেট শোটা তো দেখাবোই তোমাদেরকে। এটা হচ্ছিল বাইরের ভিউ, এবার একটু ভেতরের দিকটাও ঘুরে দেখবো জায়গাটা কেমন। একদম ঠিক ওইখানে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছিল নায়ারগার ফুড, কালকে গেছিলাম। আর এই হচ্ছে হাওয়া মহল।
আমাদের ডান, এখানে হাওয়া মহল করে এখন যাচ্ছি খাবার দাবার খেতে, একটু খুব জোর খিদে পেয়েছে। এরপরে যাব বাপু বাজার। তো একটু ভুলভাল খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন বাপু বাজারের জন্য। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা কিন্তু রাজস্থান এলে কোনোদিনই ননভেজ খাওয়ার চেষ্টা করো না, আনটিল এন্ড আনলেস ওটা একটা 5 স্টার। বাপু বাজার থেকে আমরা ফিরে এসেছি নিজেদের রিসর্টে। এবার একটা জিনিস যেটা বাপু বাজারের ব্যাপারে বলে দিই, যে বার্গেনিং করতে পারলে কিন্তু তুমি রাজা। আর একটা জিনিস যেটা হচ্ছে যে এখানে কিন্তু মেয়েদেরই সব থেকে বেশি জিনিস পাওয়া যায়। আর তার থেকেও বড় ব্যাপার যেটা হচ্ছে, তোমরা কিন্তু একদম ভুল করেও রাস্তার কোনো দোকানে ননভেজ মানে ট্রাই করতে পারো নিজের ব্যাপারে। এরকম নয় যে শরীর খারাপ হয়ে যাবে, বাট টেস্ট ওয়াইজ কিন্তু আমি বলবো কলকাতা 100 টাইমস এগিয়ে রয়েছে। আর প্রাইসিংয়ের দিক থেকে কলকাতা অবভিয়াসলি এগিয়ে। আজকে যেই চিলি চিকেন, যেটা আমি হয়তো কলকাতায় 180 টাকা বা 150 টাকায় খেতে পারতাম, সেটা এখানে আমি খেতে হলো 400 টাকা দিয়ে, তো আবার 8 পিস। ঠিক আছে, নো প্রবলেম, মাঝে সব জায়গাকার খাবারই ট্রাই করা উচিত। একবার দিল্লিতেও খেয়েছিলাম 600 টাকা দিয়ে বিরিয়ানি, এখন থেকে 5 বছর আগে যদিও সেটা। তো যাই হোক, তো এই হলো ব্লগ জয়পুরের। আর আপাতত আজকে বেরোনোর মতন কোথাও নেই, আজকে আপাতত এই সুইমিং পুলে একটু রেস্ট করব, আর দিয়ে কালকে সকালবেলা ট্রেন। তো হ্যাঁ, ট্রিপ ফাইনালি শেষ। আর এখন হোটেল থেকে চেক আউট করছি, এবার যাব স্টেশনের দিকে। অটোও চলে এসছে, তো এবার চলো যাওয়া যাক। অন দ্য হোল কিন্তু আমার এক্সপিরিয়েন্স যেটা আমি বলছি, তোমরা যদি চাও তোমরা কিন্তু আসতেই পারো রাজস্থান। আর রাজস্থানে আসার পর কিন্তু তোমাদেরকে একটু ট্রিপটাকে মানে কি বলবো, একটু ইন্টেলিজেন্টলি প্ল্যান করতে হবে, যে মানে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছ। তাও আমার ডেসক্রিপশানে পেয়ে যাবে ডিটেলস। তো হ্যাঁ, দিস ইজ দ্য এন্ড। চলো আপাতত যাওয়া যাক স্টেশনে। তো স্টেশন পৌঁছে গেছি। এবার ট্রেন খুঁজবো। ওখানে ট্রেন দিয়ে দিচ্ছে আমাদের বোর্ডে, প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে ছাড়বে। তো চলো এবার যাওয়া যাক।